নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুটি হত্যার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অভিযুক্তদের পরিবারের নারী, শিশু ও বয়স্ক সহ 100-এর বেশি সদস্যকে 3 মাস ধরে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। দোষীদের বিচার ও নির্দোষদের নিজ বাড়িতে বসবাস করতে দেওয়ার সুযোগ চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। নওগাঁ থেকে এমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের একটি মেহগুনি গাছের মালিকানা ও গাছ কাটাকে কেন্দ্র করে 10ই এপ্রিল সংঘর্ষে নিহত হন শরীফুল ইসলাম ও আজিজুল হক। এই ঘটনায় 61 জনকে আসামি করে নিয়ামতপুর থানায় মামলা করেন শরীফুলের স্ত্রী শাহনাজ বেগম। অধিকাংশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামিনেও আছেন কেউ কেউ। আসামিদের 41 পরিবারের নারী, শিশু ও বয়স্ক সদস্যদের বাড়ি ছাড়া করার অভিযোগও উঠেছে। আমরা কি অপরাধ করেছি? আমরা এই ছাল পল নিয়ে দেশে দেশে ঘুরেছি, ঘর বাড়ি তো কিছু নেই, ভেঙে চুরে সবকিছু ভাঙচুর করে ফেল দিছে। 3 মাস হয়ে যাচ্ছে বের হয়ে, মানে গ্রামে ঢুকতে দিচ্ছে না। আমাদের ইরি আমন যে ধান, সেই ধানটাও কেটে নাই। গ্রাম ছাড়া হওয়া এইসব পরিবারের শিশুদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। মানবেতর জীবনযাপন করছেন বয়স্করা। মারামারি হয়েছে, খুনাখুনি মরছে, কার ঘাইকে মরছে, বিচার আছে, বিচারে হবে। এত গায়ের লোকের দুশ্মন হয়ে গেছে আল্লাহ। তবে অভিযোগ অস্বীকার করেছে বাদীপক্ষ। পুলিশ সহকারে, আত্মীয় স্বজন সহকারে 1 সপ্তাহ মানে 8 থেকে 10 দিন ধরে এলা জিনিসপাতি সম্পূর্ণ আরা ডয়ে নিয়ে গেছে। কাউকে হয়রানি করা কাম্য নয় মন্তব্য করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট তাদের বাইরে যদি অন্য কেউ এখানে কোনো ধরনের হয়রানির শিকার হয়, এই বিষয়টি অবশ্যই আমি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি ও নিরপরাধদের নিজ নিজ বাড়িতে বসবাস করতে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। আল মুকসিদ, চ্যানেল আই।